রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কিমা পরোটা। আজ বানাবো কিমা পরোটা। তো কিমা পরোটা করার জন্য কিমা তো লাগবেই। আমি এখানে চিকেন কিমা নিয়েছি আর ময়দাটা মেখে নিয়েছি। আমি 1 গ্লাসের মতন ময়দা, এর মধ্যে 4 চামচ রিফাইন অয়েল দিয়ে একদম ময়দার যেরকম ডো তৈরি হয় এভাবে মেখে নিয়েছি ময়দাটা। আর লাগবে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা, গরম মশলা, পেঁয়াজ আর বেসন। এই দিয়েই আমি আজ বানাবো কিমা পরোটা। কড়াইতে আমি 1.5 থেকে 2 চামচের মতন তেল দিয়েছি। এখন আমি প্রথম দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। তেলটা গরমও হয়ে গেছে, তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর তাতে দিয়ে দিব রসুন পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব আদা। এরপর সব মশলাগুলি একটা একটা করে দিয়ে দিব। কিমা পরোটা কিন্তু একটু বেসন এর জন্য দিব, কেন কি কিমা শুধু যদি কিমা হয় ঝরঝরা হয়ে যায়, খাওয়ার সময় গুঁড়ি গুঁড়ি পড়ে যায়, এর জন্য একটু আঠালো হওয়ার জন্য। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, আন্দাজ মতন হলুদ আর লবণটা যে যেমন লবণ খায়। এটাকে একটু সাঁতলে নিই, তারপরে আমি কিমাটা দিয়ে দেবো। এই মশলাটা আমি 2-3 মিনিট একটু সাঁতলে নিলাম। তাহলে রসুনের পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা গেল। এখন আমি তাতে দিয়ে দিব এই যে কিমাটা, চিকেন কিমা এমনি নরম, সেটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। আর এখানে আর দিয়ে দিব শাহি গরম মশলা। এটা যখন আধা কিমাটা দিলাম, ধরো 2-3 মিনিট হয়েছে, আধা সাতলানো হলো। এখন আমি তাতে দিয়ে দিব যে বেসন, ধরো 1.5 চামচের মতন বেসন দিলাম। আগে দিলাম না কেন, বেসনটা বেশি ভাজা হয়ে গেলে পুরা গন্ধ হবে। এখন যদি ভাজা হয় মিডিল থেকে, তো পুরা গন্ধ হবে না, কিন্তু বেসনটা সুন্দর ভাজা হবে। তো এটাকে আমি ভালো করে আরও 4-5 মিনিট একটু মিডিয়াম আঁচে সাঁতলে নিব। আমার কিমা সাঁতলানোটা হয়ে গেছে। চিকেনের যে জল ছিল সেটাও শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। অফ করে এটাকে একটু হালকা, একটু ধরো দরদরের মতন একটু ব্লেন্ড করে দিব, বা পাতাও একটু মানে বেটে নিলে ভালো। এরকম একটা গুটি গুটি থাকে না, কারণ দেখবে কিমা করা হয় কিন্তু তারপরে ভাজার পরে কিন্তু ওর রূপটা বেরিয়ে আসে, ও যেরকম সাইজের আছে ছোট ছোট এরকম বেরিয়ে আসে। এর জন্য একটু হালকা পেস্ট ব্লেন্ড করি বা বেটে নিলেও ভালো। এই যে দেখো কিমাটা এরকম আঠালো হয়েছে, যে বেসনটা দিয়েছিলাম, যে এইভাবে আমি একটু একটু দরদরে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এই যে লেচি কেটে নিয়েছি, এটার ভিতরে এখন আমি সেটা কিমার পুরটা ভরে দেব। খেতে কিন্তু খুব ভালো লাগে জানো, একটু দইয়ে যদি একটু তরকা দিয়ে দই দিয়ে খেতেও ভালো লাগে, বা তরকারি দিয়েও ভালো লাগে, যে আর যেমন টেস্ট। তো আমি আজকে দই দিয়েই খাবো, দইয়ে তরকা দিয়ে দই দিয়ে খাবো, ভালো লাগবে। সঙ্গে একটু পেঁয়াজ নিব, কাঁচা লঙ্কা নিব, ভীষণ ভালো লাগবে। তো এটার মুখটা আমি এখন এইভাবে বন্ধ করে দিলাম, দিয়ে যেরকম রুটি বেলি, আমরা পরোটা বেলি ডাল পুড়িয়ে আলুর পুরির জন্য, সেভাবে বেলে নেব। এই যে এইভাবে আগে একটু চ্যাপটা করে দিলাম যাতে সব জায়গায় ঢুকে যায়, যাতে না ফাটে। একটু বড় করে নিলে এইটাই সুবিধা, সব কিছুতেই, ডাল পুরি আলুর পুরি সব কিছুতেই একটু যদি বড় করে নেই তবে ফাটারটা চান্স কম থাকে। তো এইভাবে আমি সবগুলি করে নিই। এখন আমি এটা হালকাভাবে বেলে নেব, প্রেশার দিলে ফেটে যেতে পারে, এর জন্য হালকাভাবে এইভাবে একটু বেলে তারপরে আমি ভাজবো। তো এই একটা আমি করে দেখালাম, এর চেয়ে বড় করলে ফেটে যাবে, তো এতটুকুই থাকুন। তারপরে এখন আমি ভাজি। তাওয়াটা আমি গরম বসিয়ে গেছিলাম, তো তাওয়াটা গরমই হয়ে গেছে। এখন আমি পরোটাটা দিয়ে দিই। প্রথমে একটু ছেঁকে নিই, তারপরে তেল দিয়ে দিই। যে একটু ছেঁকে নিয়েছি, এখন আমি তেলটা দিয়ে দিই। আমার রান্নাগুলি দেখবে আমি কিন্তু একদম বেশি মশলা বা বেশি কারিগরিটা কম করি, একদম সিম্পল করি। কেন কি রোজকার রান্না তো, রোজ যেটা বানাই সেটাই তো দেখাই। তো রোজ তো এত বেশি কিছু মশলা টশলা এত হুলস্থুল করে তো আর খাই না, যেটা ন্যাচারাল মানে যেটা সাধারণভাবে খাওয়া হয় সেটাই করি। যেমন ধরো মাছের ঝোল বলো, এই যে পরোটাটা একটু চিকেন ঘরে ছিল, ওটাকে কিমা করে নিলাম, করে একটু পরোটা খেয়ে নিলাম, তো ভালো লাগলো, খেতেও ভালো লাগলো, হালকার মধ্যে হয়ে যায়। তো আমরা যদি এরকমই তো বেশি করি না। আর রিচ ধরো হঠাৎ কখনো কেউ আসলো, বা বাড়িতে কারো জন্মদিন, কোনো অকেশন, সেদিন ধরো একটু রিচ করি না, তা তো একটু হালকার মধ্যেই রান্নাটা খাই। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিই।
দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এই আমার কমপ্লিট হয়ে গেল কিমা পরোটা। এখন আমি আর যে কটা আছে এটা ভেজে নিই, তারপরে খালি পারবো।